আরেকটি জাগরণ বুধবারে আপনাকে স্বাগতম। এটি জাগরণ লাইভ এবং আমরা একটি সংক্ষিপ্ত শিক্ষায় ফিরে আসছি। আজ আমরা একটি বিশেষ প্রার্থনার অভিষেক সম্পর্কে কথা বলবো, যা আমি আকর্ষণীয় এবং গভীরভাবে অনুসন্ধানযোগ্য বলে মনে করি। এর আগে মনে রাখবেন, এটি জাগরণ প্রার্থনা কেন্দ্র। আমরা আত্মার মুক্তি, টির্জার পুনরুজ্জীবন এবং জাতির জাগরণের জন্য সংগ্রাম করছি। আমরা এখন ১০০-রও বেশি দেশে আছি। তাহলে অ্যাওয়েকেনিং ফ্রায়ারস খামে কেন্দ্র শুরু করুন। প্রশিক্ষণ পাবেন। এখানে কোচিং আছে, উইবাল আছে, প্রার্থনার পয়েন্ট আছে। যে কোনো স্তরে জড়িত হতে চান জন্য অনেক সুযোগ রয়েছে। আজই আমাদের সাথে যোগ দিন। অ্যাওয়েকেনিং ফ্রায়ারস খান বা একটি কেন্দ্র খুঁজুন। যদি এতে যোগ দিতে বা কেন্দ্র স্পন্সর বা দান করতে পারেন, কিছু পড়ুন। এখন চলুন আজকের শিক্ষায় প্রবেশ করি। তাহলে আমি রিভিভালাস ডিভোশনাল থেকে পড়ছি এবং শেখাচ্ছি। আমি শুধু এন্ট্রি পড়ছি না, আমি ব্যাখ্যা করছি এবং এর গভীরে যাচ্ছি এবং আমি মনে করি এটি আজ আপনাকে আশীর্বাদ করবে। আজকের ভক্তির শিরোনাম হল এই ব্যান্স প্রার্থনা অভিষেক। এখন যদি আপনি কখনো ব্যান্সের প্রার্থনা সম্পর্কিত বইগুলি না পড়ে থাকেন, তাহলে আপনাকে সেগুলি পড়তে হবে। আসলে আপনি ইন্টারনেটে অনেকগুলি বিনামূল্যে ডাউনলোড করতে পারেন। শুধু এগুলি খুঁজে দেখুন। ফর্মে রয়েছে, বিনামূল্যে ডাউনলোড করা যায়। এগুলি প্রার্থনা সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বইগুলির মধ্যে কিছু, যা আমি পড়েছি এবং আমি অনেক পড়েছি। এটি একজন ব্যক্তির কাজ যা আপনি পরিচিত হতে চান। আমাকে গীত সংহিতা ৪-৩ পড়তে দিন। অবশ্যই আপনি আমার ওয়েবসাইট janefilaclaire.org বা যেখানেই অনলাইনে বই কিনেন, সেখানে রেভিভালাস ডিভোশনাল পেতে পারেন। তাহলে আসুন এখানে গীত সংহিতা ৪-৩ দেখি। এতে বলা হয়েছে, কিন্তু জানো যে প্রভু নিজের জন্য ধার্মিককে আলাদা করেছেন। যিনি ধার্মিক, প্রভু শুনবেন যখন আমি তাকে ডাকব। এখন আমি আপনাকে একটি উক্তি দিতে চাই। আচ্ছা, আমাকে এটি একটু বিশ্লেষণ করতে দিন। আমার হৃদয়ে অনেক কিছু জমা হয়েছে। প্রভু নিজের জন্য ধার্মিককে আলাদা করেছেন, তাহলে এর মানে যারা রাজ্যকে অনুসরণ করছে, যারা প্রভুর উপর বিশ্বাস করে, যারা পবিত্র পবিত্র স্থানে প্রবেশ করছে। ঈশ্বর তোমাকে আলাদা করেছেন। যখন আপনি তাঁকে ডাকেন, যখন আপনি প্রার্থনা করেন, তিনি আপনার প্রার্থনা শোনেন। এটা নয় যে আপনি সাথে সাথে উত্তর পাবেন। আত্মায় প্রতিরোধ আছে। কখনো কখনো আমাদের সময়সূচি ঠিক থাকে না। আমরা মনে করি আমাদের এখনই প্রয়োজন বা উচিত ঈশ্বরের সময় পরে। আমি বলতে চাই, যখন আপনি নিজেকে উৎসর্গ করেন, যখন আপনি ধার্মিক হিসেবে যোগ্য হন এবং আপনি করেন, যদি আপনি খ্রিস্টে থাকেন, আপনি ঈশ্বরের ধার্মিকতা, আপনার আত্মা পরিপূর্ণ হয়েছে। আপনি তাঁর সামনে প্রেমে পবিত্র এবং শুদ্ধ। এবং তাই আমরা চাই এবং এটি বাউন্ডসকে বর্ণনা করে, তাই আমি এটি বেছে নিয়েছি। তিনি একবার বলেছিলেন, আজকের চার্চের প্রয়োজন আরও যন্ত্রপাতি বা উন্নত নয়, নতুন সংগঠন বা আরও নতুন পদ্ধতি নয়, বরং এমন মানুষ যাদের পবিত্র আত্মা ব্যবহার করতে পারে। প্রার্থনার মানুষ, প্রার্থনায় শক্তিশালী মানুষ। পবিত্র আত্মা পদ্ধতির মাধ্যমে প্রবাহিত হয় না, বরং মানুষের মাধ্যমে। তিনি যন্ত্রপাতির উপর আসেন না, বরং মানুষের উপর আসেন। তিনি পরিকল্পনাকে অভিষিক্ত করেন না, বরং মানুষকে, প্রার্থনার মানুষকে। বিশ্লেষণ করি, আরও প্রোগ্রামের প্রয়োজন নেই। আমি চার্চে প্রোগ্রামের বিরুদ্ধে নই। আরও প্রোগ্রামের প্রয়োজন নেই। বেশিরভাগ চার্চে প্রোগ্রামের প্রয়োজন নেই। তাদের প্রার্থনার প্রয়োজন। আমাদের নতুন কোন কৌশলের দরকার নেই। বিনামূল্যে টাকি পাওয়া গৃহহীনদের খাওয়ানো ভুল নয়। কৌশলের প্রয়োজন নেই। যন্ত্রপাতি লাগবে না। আরও প্রার্থনার প্রয়োজন। সবকিছু প্রার্থনা উপর নির্ভর করে। আমাদের একটি প্রার্থনা ঘর আছে, ওয়েকেনিং হাউস অফ প্রেয়ার। একটি চার্চের জন্ম দিয়েছে। আমি একটা চার্চ করতে চাইনি। আমি একটি প্রার্থনা ঘর চেয়েছিলাম। মানুষ আসতে থাকুক। প্রার্থনা ঘর জন্ম দেবে। প্রার্থনা জন্ম দেবে। কিন্তু আপনি জানেন আমার ভ্রমণ এবং তারপর আপনি জানেন গত বছর ধারাবাহিক আক্রমণের কারণে আমি প্রার্থনা ঘরে তেমন ছিলাম না এবং প্রার্থনা ঘর কমতে শুরু করল। এবং আমি আমার নিজের চোখে দেখেছি, যখন যখন প্রার্থনা কমে যায়, তখন তার আমি ফলাফল দেখেছি। আমি প্রার্থনা কমে যাওয়ার দৃঢ় প্রভাব দেখেছি। তাই আমি টেনে নিয়েছি এবং আমি প্রার্থনা ঘর পুনরায় পথ প্রদর্শন করার জন্য চাপ দিচ্ছি, কারণ প্রভু আমাকে বলেছিলেন, প্রার্থনা সবকিছুর চাবিকাঠি। প্রার্থনা মূল আমার প্রেক্ষাপটে, আমার জগতে।
তবে প্রার্থনা সবকিছুর চাবিকাঠি। আপনি দেখুন এবং বাউন্স এটি জানতেন। আজকের দিনে গির্জার যা প্রয়োজন তা হল আরও যন্ত্রপাতি বা নতুন সংগঠন নয়, বরং এমন মানুষ যাদের পবিত্র আত্মা ব্যবহার করতে পারেন। প্রার্থনার মানুষ, শক্তিশালী মানুষ, এবং এটি মহিলাদের জন্যও সত্য। পবিত্র আত্মা পদ্ধতির মাধ্যমে প্রবাহিত হয় না, বরং মানুষের মাধ্যমে। এটি একটি বার্তা। বলতে পারেন নতুন প্রজন্মের জন্য নতুন পদ্ধতি প্রয়োজন। বিভিন্নভাবে মানুষের কাছে যেতে হবে। পল বলেছিলেন, ইহুদিদের কাছে ইহুদি, গ্রিকদের কাছে গ্রিক ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত প্রার্থনা যে কোনো সেরা পদ্ধতির ভিত্তি হতে হবে। প্রার্থনা ছাড়া এটি সফল হবে না। খ্রিস্ট ছাড়া আমরা কিছুই করতে পারি না। এবং তাই যখন আমরা প্রার্থনা করি, আমরা ঈশ্বরকে আমাদের পদ্ধতি বা আমাদের যন্ত্রপাতি বা আমাদের প্রোগ্রামকে আশীর্বাদ করার জন্য প্রার্থনা করছি না। আমরা প্রার্থনা করছি তার নকশা, তার পরিকল্পনা, আমাদের গির্জার জন্য, আমাদের জীবনের জন্য, আমাদের ব্যবসার জন্য পেতে। সবকিছু প্রার্থনার উপর নির্ভর করে। তিনি এমন লোকদের খুঁজছেন যারা মধ্যস্থতাকারী হিসেবে উঠবে। যিশু পিতার ডান হাতে মধ্যস্থতাকারী। বাউন্স বলেন তিনি পরিকল্পনাগুলিকে নয়, বরং প্রার্থনার মানুষদের অভিষিক্ত করেন। ঈশ্বর তাদের অনুগ্রহ করেন, দরজা খোলেন, সংস্থান দেন। সুতরাং এগুলি ছিল সেই শব্দগুলি যে উদ্ধৃতি আমি পড়েছিলাম, যা বাউন্স বলেছিলেন। বাউন্স ছিলেন গৃহযুদ্ধের যুগের একজন মেথডিস্ট পাদ্রী। তিনি কনফেডারেসির একজন চ্যাপলিন হিসেবে কাজ করেছিলেন এবং আসলে ইউনিয়ন সৈন্যরা তাকে গ্রেপ্তার করার পর তিনি 1 বছর কারাগারে কাটিয়েছিলেন। আমি নিশ্চিত প্রার্থনার মাধ্যমে তিনি মুক্তি পেয়েছিলেন। আমি নিশ্চিত বাউন্স প্রার্থনা করে বেরিয়ে এসেছিলেন, যেমন পল এবং সিলাস তাদের প্রশংসা করে বেরিয়ে এসেছিলেন। বাউন্স প্রার্থনা নিয়ে ক্লাসিক বই লেখা শুরু করেন। 5-8 বছর বয়সে শুরু করেন। আপনি বলতে পারেন, কেন এত দেরি? আপনি জানেন, আমার অনেক বইয়ের ধারণা আছে। আপনারা জানেন আমি প্রায় 5টি বই লিখেছি এবং কিছু বইয়ের ধারণা আমি এখনো লিখতে পারছি না, কারণ আমি এখনো তা জীবনে অনুভব করিনি। আমি এখনো যথেষ্ট প্রকাশ পাইনি যা সত্যিই ন্যায় বিচার করতে পারে, এবং আমি অপেক্ষা করতে পছন্দ করব যতক্ষণ না আমি ঈশ্বর আমাকে যা দিয়েছেন তার একটি পূর্ণতর প্রকাশ পাই। 5-8 বছর বয়সে তিনি বই লেখা শুরু করেছিলেন এবং তিনি মধ্যস্থতাকারী প্রার্থনায় এত গভীরভাবে নিযুক্ত ছিলেন। প্রতিদিন ভোর 4টা থেকে সকাল 7টা পর্যন্ত এই মানুষটি প্রার্থনা করতেন। আপনি জানেন, তারা বলেছিল জনাথন এডওয়ার্ডস প্রতিদিন 4 ঘন্টা প্রার্থনা করতেন। প্রতিদিন তিনি তার বই লেখার আগে 3 ঘন্টা প্রার্থনা করতেন। তিনি অন প্রেয়ার লেখার আগে। তার প্রার্থনা সম্পর্কিত বইগুলি এত শক্তিশালী হওয়ার কোনো কাকতালীয় ঘটনা কি আছে? এবং তিনি আসলে 2-4 বছর বয়সে পাদ্রী হিসেবে কাজ শুরু করেছিলেন, তাই প্রার্থনা সম্পর্কিত সেই বইগুলি লেখার আগে 3-4 বছর। এখন তার একটি বইয়ের ভূমিকায়, যা দ্য নেসেসিটি অফ প্রেয়ার নামে পরিচিত। ক্লড চিল্টন জুনিয়র এটি লিখেছিলেন। এডওয়ার্ড ম্যাককিনি, আমি দুঃখিত, এডওয়ার্ড ম্যাকেন্ড্রি বাউন্স কেবল ভালো প্রার্থনা করেননি যাতে তিনি প্রার্থনা সম্পর্কে ভালো লিখতে পারেন। তিনি প্রার্থনা করতেন কারণ বিশ্বের প্রয়োজনগুলি তার উপর ছিল। তিনি দীর্ঘ বছর ধরে এমন বিষয়গুলির জন্য প্রার্থনা করেছিলেন যা সহজগামী খ্রিস্টানরা খুব কমই চিন্তা করে, এবং এমন উদ্দেশ্যগুলির জন্য যা কম চিন্তা এবং বিশ্বাসের মানুষরা সর্বদা অসম্ভব বলে ডাকতে প্রস্তুত থাকে। আমার প্রভু, তিনি বলেছিলেন, তার একাকী প্রার্থনা প্রভুর থেকে বছর বছর ধরে এমন শিক্ষা উঠে এসেছিল যা আধুনিক খ্রিস্টান ইতিহাসে খুব কম লোকের দ্বারা সমান হয়েছিল। তিনি প্রার্থনা সম্পর্কে অতুলনীয়ভাবে লিখেছিলেন কারণ তিনি নিজেই এর অনুশীলনে অতুলনীয় ছিলেন। যেমন শ্বাস নেওয়া আমাদের জন্য একটি শারীরিক বাস্তবতা, তেমনি প্রার্থনা বাউন্সের জন্য একটি বাস্তবতা ছিল। তিনি আদেশটি গ্রহণ করেছিলেন, অবিরত প্রার্থনা করো, প্রায় এমনভাবে যেমন জীবন্ত প্রকৃতি আমাদের শ্বাস নিয়ন্ত্রণকারী প্রতিফলিত স্নায়ুতন্ত্রের আইনকে আক্ষরিকভাবে গ্রহণ করে। তিনি সত্যিই অবিরত প্রার্থনা করতেন।
উত্তরাধিকার রেখে গেছেন ইএম বংশ লেখার মাধ্যমে উত্তরাধিকার রেখে গেছেন, যা মধ্যস্থতাকারীদের অনুপ্রাণিত করা উচিত। বইগুলির মাধ্যমে চিন্তাবিদ প্রকাশক শতাব্দীর বেশি সময় ধরে অসংখ্য মধ্যস্থতাকারীকে শিষ্যত্ব করেন। তিনি মহিমায় চলে গেছেন। আমি সেই অভিষেকটি পেয়েছি কারণ আমার কাছে প্রার্থনা নিয়ে অনেক বই আছে যা লিখতে চাই, কিন্তু সম্ভবত প্রার্থনা নিয়ে সেরা লেখাটি কয়েক বছর ধরে পড়তে পারব না। হয়তো আপনি বই লিখতে বা প্রার্থনা করতে চান, হয়তো উভয়ই। ইএম বাউন্স ঈশ্বরের কাছে চাওয়ার মতো। তাহলে আসুন ঈশ্বরের কাছে এটি চাই। পিতা যিশুর নাম আমাদের বাউন্স প্রার্থনা সম্পর্কে গভীর সত্যগুলি শিখিয়েছেন, তা বুঝতে সাহায্য করবেন। সেই প্রার্থনার আত্মাকে ধরতে চাই যা তার উপর বিশ্রাম করেছিল। প্রার্থনার মানুষ হতে চাই, রাজাকে বিনীত আবেদন করতে চাই, প্রভু আমাদের সাহায্য করুন। এই প্রকাশটি ধরতে যন্ত্রপাতি বা প্রোগ্রাম নয়, প্রার্থনা যা সমর্থন করে আপনার আত্মা দ্বারা, যা প্রার্থনার আত্মা। তাহলে পিতা, আজ আমাদের নতুন করে অভিষেক করার জন্য আপনাকে ধন্যবাদ। যিশুর নামে আমাদের অভিষেকের সাথে আপনার অভিষেকের সংযোগ প্রয়োজন। অনুগ্রহ করে আমাদের সাথে যোগ দিন। আজই অওয়েকেনিং প্রেয়ার হিউবস খামে একটি হাব চালু করুন। যদি আপনি যোগ দিতে চান, আপনি অওয়েকেনিং প্রেয়ার হিউবস খাম ফ্যান্টা হ্যাব এ চেষ্টা করতে পারেন। আমাদের বেশিরভাগ শহর বা দেশে হাব নেই। আমাদের কয়েকশো আছে, সবখানে নয়। প্রায় অগ্রদূত হতে হবে অথবা অওয়েকেনিং প্রেয়ার হাবস এ বীজ বপন করতে হবে। আমি তোমাদের ভালোবাসি। আমরা আরেকটি অওয়েকেনিং ওয়েডনেসডে নিয়ে ফিরে আসব। নিশ্চিত করুন আপনার সতর্কতাগুলি চালু আছে। সতর্কতা চালু রাখুন যাতে অবসর সময় দেখতে পারেন। ঈশ্বর আশীর্বাদ করুন। সাফল্যময় দিন কাটান।